স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গলের মহিলা দল অল্পের জন্য এএফসি উইমেন চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপ মেটাতে যেন আরও মরিয়া হয়ে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমেছে মশাল গার্লস। আর সেই মশালের আগুনে পুড়ে ছারখার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমবার যেমন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, তেমনই প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতা খেলার সুযোগ পেয়েছেন লাল হলুদের মেয়েরা। ইস্টবেঙ্গলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচ সোমবার হলেও ট্রান্সপোর্ট ইউনাইটেডের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব পাকিস্তানের করাচি সিটি এফসির বিরুদ্ধে 0-0 ড্র করেছে। ইস্টবেঙ্গল মহিলা দলের এটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। ম্যাচে জেতা নিয়ে যে লাল হলুদ বাহিনী আত্মবিশ্বাসী তা আগেই জানিয়েছিলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ম্যাচে সেই আত্মবিশ্বাসী ছুঁয়ে পড়ল। একেবারেই দাগ কাটতে পারেনি ট্রান্সপোর্ট। ইস্টবেঙ্গল গোল দেওয়া শুরু করল ৩৫ মিনিটে, শেষ গোল ৭২ মিনিটে। কিন্তু গোটা ম্যাচের রাশই ছিল মশাল গার্লসের হাতে। প্রথম গোলটি করেন ফাজিলা ইকুয়াটপুট। শরীরে ছুঁড়ে হেডে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে আর গোল হয়নি। পরের ৩টি গোল এলো ১৪ মিনিটের মধ্যে। ৫৮ মিনিটে ফাজিলার অনবদ্য অ্যাসিস্ট থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। ৫ মিনিট পর আবার গোল। এবারও নেপথ্যের কারিগর উগান্ডার স্ট্রাইকার। তার থেকে পাস পেয়ে ব্যবধান বাড়ান স্বদেশীয় রেস্টিন আঞ্জিরি। চতুর্থ গোলটি ফাজিলা সুলঞ্জনা যুগলবন্দির ফসল। ৭২ মিনিটে ৪-০ করেন ফাজিলা। এই মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। রবিবারে সুপার কাপ ফাইনালে হেরে এশিয়ার মঞ্চে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে লাল হলুদের ছেলেদের। সেখানে দেশের বাইরে টুর্নামেন্টের দাপট বজায় রেখেছে ইস্টবেঙ্গলের মেয়েরা। হাই নিউজ নেটওয়ার্ক।